না, গেলে আমার ঠ্যাং ভাঙে ফেলাবে, ফোন করে ফেলাবে। আমি কেমন করে যাবো, কেমন করে এখানে থাকবো? আমাদেরকে আমাদের শ্বশুরের 35 সম্পত্তি এটা ওরা জবরদখল করে নিল। এলা আমরা তো কিছু কইতে পারি না, আমি খুবই ভয় করি। বাড়ি লুটপাটের হুমকিতে তখন আমরা কি করবো? আমরা অসহায়, আমাদের লোকজন নাই। বাড়ি ঘর লুটপাট করবে, ভাঙচুর করবে, গরু ভয়তে বিক্রি করে দিছি, গরুগুলা নিয়ে যাবে রাত্রে এসে। বাইরে হইতে পারি না এই পাশে, ভয়ে থাকি, আতঙ্কে থাকি সবসময়। বাইরে যায় যে খানা কাজ কাম করবো, এটা কোনো উপায় নেই। আমাদেরকে আমাদের শ্বশুরের 35 সম্পত্তি এটা ওরা জবরদখল করে নিল। গাড়ছিল, তখনও নাটি ডাং ধরে গেছিল, আমরা কেউ যাইতে পারি নাই। এবারও নাটি ডাং ধরে আমরা কাটতে গেছিল, আমরা তো কেউ যে ভয়তে যাইতে পারি নাই। আর আমরা বাইরেও নিকলিতে পারি না ওদের ভয়তে। সব সময় আমাদেরকে অনেক কিছু কথা বলে, লাঠি ডাং ধরে ঠ্যাঙে রক কাটিব, এই মহিলাগুলোকে ধরো, বাড়িতে লুটপাট করে নিব, ওদেরকে ইন্ডিয়া পাঠাবো। সব সময় এগুলো কথা আমাদেরকে বলে। সৈমুদ্দিন মাস্টার, তারপরে আর্জেনিয়া, ওর স্বামী, তারপরে সাপুল, শাহজাহান, সোহেল, ওরা সবাই যত আছে ওদের সংখ্যালঘু সবাই আমাদেরকে এরকম মারধর করে সব সময়। আমি চাচ্ছি আমাদের জমিটা যে দখল করছে ওটা যেন আমরা সুষ্ঠু বিচার চাই, এটা আমাদের দাবি। সরকারের কাছে অনুমোদন